আগে আব্বার নিয়ে হাসপাতালে আসতাম, আব্বার ভাঙা পেয়ের এক্সরে করাতাম, কিন্তু আজকে জিহাদের নিয়ে হাসপাতালে আসলাম, জিহাদের হাতের এক্সরে করাতাম। কারণ লোহার পাইপটা দিয়ে জিহাদের হাতে যে বাড়িটা দিছে, মনে হয় না এই বাড়ি খাওয়ার পরে এর হাত আর ঠিক আছে। আবার ভাববেন না যে হ্যাঁ ঝগড়া লাগছে, ভাগ্য ভালো যে এর হাড়িটা তখন ভাঙা গেছে না, কিন্তু হ্যাঁ অনেক ব্যথা পাইছে, এর হাত কাটে গেছে এবং হোমানে রক্ত বাড়িতেছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখে শিলি করে ব্যান্ডেজ করে দিছে, আর কিছু ব্যথার বড়ি, শুকানোর বড়ি এবং সিবিট বড়ি ইত্যাদি দিয়ে দিছে। কিন্তু 15 থেকে 20 দিন হয়ে যাওয়ার পরেও জিহাদের হাতের ব্যথার কমতেছে না, প্রচুর ব্যথা করতেছে। হ্যাঁ এই হাত দিয়ে কাজ কাম করতে পারতেছে না, এর হাতে রক্ত জমা কালা হয়ে গেছে। হ্যাঁ এটা প্রথম ড্রেসিং করছিল, ওয়াশ করছিল, কিন্তু এখনো এই অবস্থা দেখে সবাই ভাবতেছে হ্যাঁ হাড্ডিটা মনে ভাঙা গেছে। তাই এখন হাড্ডি ভাঙছে কিনা এটা জানার জন্য জিহাদের নিয়ে আসি এক্সরে করতে আমাদের বেরেসি RM হাসপাতালে, যেখান থেকে কিনা আব্বার সবসময় এক্সরে করাতাম। হাসপাতালে এসে এখানে 500 টাকা দিয়ে স্লিপ কাটলাম। জিহাদে কখনো এক্সরে করাইছে না, তাই জিহাদে অনেক ভয় পাইতেছে, কিন্তু হ্যাঁ সমস্যা নাই, আমি তোর লগে আছি, ওই ভয় না পাইলেও আমি ইচ্ছা করে ভয় পাওয়াই দিব। এক্সরে করা শেষ, এখন দেখি রিপোর্ট কি আসে। তাই 20 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি হ্যাঁ রিপোর্ট আসলো। যাক আল্লাহর রহমতে হ্যাঁ হাড্ডিটা ভাঙছে না, যদি ভাঙতো তাইলে যে কি একটা অবস্থা হইতো, পুরো আমার আব্বার মতো রিং পরানো লাগতো। মায়াব্বাই দেখে বলছে আল্লাহ তোর বাঁচাইছে রে, যে জায়গায় বাড়িটা দিছে হাড্ডি ভাঙার কথা ছিল, কিন্তু যাক ভাঙছে না, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর সবার মনের সন্দেহটাও দূর হলো, কিন্তু কথা হলো হাড্ডি তো ভাঙছে না, তো এত ব্যথা কিরে করে। যাই হোক এখন ডাক্তার দেখাই, সামনে দেখি ডাক্তার কি বলে। আর আপনারা একটু দোয়া করেন যাতে হাড়টা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ সামনে ধানের সিজন আসতেছে, এর ভরপুর কাজ করতে হইব। তো সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন, আল্লাহ হাফেজ।